হ্যাঁ, আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টা আমাদের সবার জীবনেই কম বেশি খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে দেখেন, আমরা যখন কোনো সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য যাই, সেটা যে কোনো স্থানে হোক, গ্রামে অথবা শহরে, যেখানেই হোক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও হয়েছে, আশা করি আপনাদেরও অনেকের এরকম কম বেশি তিক্ত অভিজ্ঞতা হয়েছে, যেটা নিয়ে আজকে আমার কথা বলতে খুব ইচ্ছে করছে। কারণ আমি দেখেছি যে ওনারা সরকারি পদে যখন চাকরি পেয়ে যায় এবং পেয়ে যাওয়ার পরে ওনাদের মনে হয় কি জানেন, যে ওনাদের আর কোনো সমস্যাই নেই, বা এই চাকরি যাওয়া বা চাকরির কোনো সমস্যা বা কারোর সাথে ভালো বিহেভ করার প্রয়োজন, সেটা আমার মনে হয় না যে তারা ম্যাক্সিমাম ভাবে। বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন, যখন আপনি কোনো সমস্যায় পড়ে, মানুষ তো হাসপাতালে যায় এমনি এমনি না, কোনো সমস্যায় হলেই যায়। তো সেই সমস্যার জন্য আপনি প্রথমে যাবেন কোথায়? রিসিপশনিস্টে। তো রিসিপশনিস্টের ব্যক্তি, সে আর কতটা যোগ্যতা সম্পন্ন, সেও আপনাকে কথা বলবে, আপনার চোখের দিক তাকাবে না। সেখানে আপনি যত শিক্ষিত হন না কেন, আপনি যে শিক্ষিত পারসন সেটাই সে মনেই করে না। মানে সেখানে তারা চাকরি পেয়ে ছোটো পদে যারা আছে তারাও ভাবে যে এখানে যারা আসবে তারা আমাদেরকে নমস্কার করবে এবং আমাদেরকে তারা খুব মাখু করবে, যাতে তারা তাদের ইচ্ছে মতো ব্যবহার করবে। এবং সেখানে দেখবেন যে ম্যাক্সিমাম সময়ে অনেকেই ভুক্তভোগী, যে দেখবেন তাদেরকে অনেক করে কথা বলতে হয় আস্তে আস্তে। এবং তাদেরকে যদি আপনি কোনো বিষয়ে একবারের জায়গায় দুইবার বুঝতে না পারেন, জিজ্ঞেস করেন, মনে হবে যে আপনি মহাপাপ করেছেন। আপনি যদি একটু শিক্ষিত হন তাহলে তো দেখবে, বুঝতে পারবে, একটু কথা স্বাভাবিক বলবে। আর যদি দেখে যে আপনি কিছু বুঝেন না, বা আপনি গ্রামের বা অথবা আপনি কোনো কিছু বুঝতেছেন না, বা একটু সহজ সরল টাইপের, তাহলে তো কথাই নাই। আপনার সাথে যে কীরকম আচরণ করবে, আপনি একবারের জায়গায় দুইবার তাদের কোনো জিজ্ঞেস করতে পারবেন না। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে, তারা এই জায়গায় কেন বসেছে? এই জায়গাটা কিসের জন্য? এই জায়গাটা তো এরকম যে এখানে চিকিৎসার জন্য তারা বসেছে, এবং তারা মানুষের সাথে সদাচরণের জন্য বসেছে। তাদেরকে বেতন দিচ্ছে সরকার, তাদের বেতন দিয়েও তারা কেন এত অসন্তুষ্ট? তারা কিন্তু অনেক সময় দেখবেন যে বিষয়টা এরকমই দাঁড়ায় যে তাদের বেতনটা অনেক কম, তো সেজন্য তারা ভাবে যে আমরা যে বেতন পাই সে বেতন দিয়ে তাদের সাথে কেন ভালো বিহেভ করব। একই সময় তো যখন একটা ভালো প্রাইভেট হাসপাতালে যাবেন, দেখবেন যে সেখানে খুবই আপ্যায়ন, মানে পুরা জামে আদর, পুরো আপ্যায়ন, মানে আপনি মেহমান হয়ে যাবেন। ওইখানে গেলে অনেক লোক আছে যারা আপ্যায়ন করবে এবং ভালো বিহেভ করবে। ওই যে তাদের ব্যাপারটা হচ্ছে আলাদা, যে সেখানে যারা যায় তারা অনেক টাকা দিয়ে একটা ডাক্তার দেখায় এবং ওষুধ টষুধ নিয়ে আসে, প্রেসক্রিপশনও অনেক ভারী হয়, সেজন্য তারা সেখানে খুবই ভালো আদর আপ্যায়ন পায়। বিষয়টা হচ্ছে যে একটা মানুষ যখন অসুস্থ হয়, সবাই তো আর প্রাইভেট হাসপাতালে যায় না বা যাবে না, যাওয়ার দরকারও নেই। কারণ সবাই যদি প্রাইভেট হাসপাতালগুলোতে যায়, তাহলে সরকারি হাসপাতালগুলো কেন? মিনিমাম যে আঞ্চলিক কেন্দ্রে বা এলাকা ভিত্তিক যে আপনার নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেগুলোর বিহিত আমি নিজের চোখে দেখেছি। কারণ আমার বাসার পাশাপাশি একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে আমি মানে কাছাকাছি হওয়া সত্ত্বে আমি অনেক কথা চিন্তা না করে, মানে দেরি হবে বা তাদের ব্যবহার এরকম হতে পারে এটা মাথায় ছিল, তারপর আমি গিয়েছি যে দেখি আমার বাসার একদম কাছাকাছি আমি একটু পাই কি না। এটা অনেক আগে, তাদের কাছ থেকে যতটুকু দরকার, ধরেন একটা বাচ্চার টিকা দিতে হবে, আমি টিকা দিতে গিয়েছি। তাদের আচরণ এতটা বাজে, আপনি বলে বুঝাতে পারবেন না। মানে যারা এই জায়গায় তাদের মুখোমুখি হয়েছেন, আশা করি তারা বুঝতে পারছেন যে আসলে কি কথাটা সত্য কতটা। আমি দেখেছি যে তাদের আচরণ, মানে আমি যে একটা শিক্ষিত পারসন বা আপনি যে একটা শিক্ষিত পারসন, সেটা তারা মাথায় রাখবে না। ডোন্ট কেয়ার, এক কথায় ডোন্ট কেয়ার। আমার বেবিকে প্রথম যখন টিকা দিচ্ছে, তখন সে এমনভাবে টিকা দিচ্ছে যে আমার বেবির মানে 2 হাত দিয়ে রক্ত এসে গেছে, মানে অসাবধানতাবশত। একই জায়গা থেকে আমি আমার আরেক বেবিকে গ্রামে টিকা দিছি, তারা খুবই আপ্যায়নস্বরূপ। টিকা যারা দেয় বিশেষ করে, তারা বাড়িতে দেখবেন, যারা গ্রামে থাকেন তারা জানেন যে অনেক বাড়িতে কেন্দ্র করে টিকার সময় যখন হয়, তখন সেখানে এসে তারা বসে এবং 1 টাকাও লাগে না। এবং সেখানে যে তারা টিকা দেয়, খুবই আদর যত্ন সহকারে বাচ্চাদের সাথে খুবই ভালো ব্যবহার করে, বাচ্চাদেরকে আদর করে ডাক দিয়ে এবং খুব স্মুথলি তারা সেখানে টিকাটা দেয়, যাতে বাচ্চারা টের না পায়, যতটা সম্ভব বাচ্চারা যাতে কান্না না করে বা আদর করে। আর এখানে
মানে বাচ্চার চেহারার দিকে তাকাবে না, আপনার চেহারার দিকেও তাকাবে না। আপনি যে একটা মা বা আপনি যে বাবা, আপনার যে খারাপ লাগতে পারে আপনার বাচ্চা চিৎকার দিলে, সেই ব্যাপারটাও ডোন্ট কেয়ার। মানে তাদের মনে হয় যে এখানে তারা ওই কী যেন বলে, কিছু টিকিট আছে না যেখানে বিক্রি করে, চেহারার দিক তাকার লাগে না। যেমন ধরেন আপনি একটা জায়গায় গেছেন ঘুরতেন, সেখানে আপনি টিকিট চাচ্ছেন, জাস্ট আপনাকে সিগনেচার করে টিকিটটা দিয়ে দিল, এরকম কিছু। তো এরা এরকম আচরণ করে যে বলার ভাষা নেই। আপনি ঢাকার পিজি হাসপাতালে যারা গিয়েছেন তারা বুঝবেন। আমি ব্যক্তিগতভাবে অনেক চিকিৎসা পিজিতে যাই, কারণ পিজির চিকিৎসা কিন্তু প্রাইভেট চিকিৎসার থেকে অনেক ভালো। সে কারণে আমি অনেক ছোটো মোটো সমস্যা হলে আমি অনেক সময় যাই। এখন যাওয়ার বিষয়টা বলার বিষয়টা হচ্ছে এটা, যে পিজির যে ডাক্তার তাদের ব্যবহার যথেষ্ট ভালো। আপনি কোনো ডাক্তারের ব্যবহার আচরণ সহজে খারাপ পাবেন না, কিন্তু আপনি যে স্টাফগুলো আছে তাদের ব্যবহার, মানে তারা আপনাকে আপ্যায়ন করবে বা ভালো করে একটু কথা বলবে, আপনি তাদেরকে ভালো করে কথা বলতে বাধ্য। ভাই আপনি রুগী নিয়ে গেছেন, কী হয়েছে, আপনারই ঠেকা। মানে এটা ভাববে না যে আপনি রুগী নিয়ে গেছেন, আপনার মন মানসিকতা কোন জায়গায় আছে, অথবা আপনি নতুন হতে পারেন সেই জায়গায়। আপনি তাদের অনেক কিছু ইনফরমেশন জানার থাকতে পারে, আপনার তাদেরকে একবারের জায়গায় দুইবার জিজ্ঞেস করতে পারেন। কখনো কখনো বুঝতে ভুল হতে পারে, একটা ভবন থেকে আরেকটা ভবনে যাওয়ার জন্য, বা অনেকেই বুঝে না এগুলো, যারা দূরের থেকে আসে তারা বুঝে না, তাদেরকে জিজ্ঞেস করার কোনো সোর্স নেই। আমি নিজের চোখে দেখেছি, তাদের জিজ্ঞেস করলে তাদের মাথায় রক্ত উঠে যায়, পারলে তারা মানে একজনকে মারধর করবে, এরকম পরিস্থিতি তাদেরকে একবারের জায়গায় দুইবার জিজ্ঞেস করলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে দিন শেষে তাদের কি এমন করা উচিত? কেন তারা এই ধরনের খাতে বসে চাকরি করার সময় এরকম আচরণ করে, আমি কিচ্ছু বুঝি না। এটার সমাধান কি সরকার একটা দিতে পারে না বা পারতো না? এটা তো সরকার তদারকি বাড়াইতে পারতো। তাদেরকে ফলো আপ করার জন্য আলাদা লোক ইনস্ট্যান্ট রাখা উচিত, যে তারা কীরকম আচরণ করছে। একটা সরকারি হাসপাতাল, সরকার তো বেতন দিচ্ছে, বসিয়ে বসিয়ে তাদেরকে এমনি এমনি বেতন দিচ্ছে না, তাদের ডিউটির জন্যই তো তাদের বেতন দিচ্ছে, কিন্তু তারা এই জিনিসটা ডোন্ট কেয়ার। তারা মনে করে যে এখানে আসে যারা, তাদের ঠেকা, তারা আমাদেরকে এমনিতেই তেল মেরে কথা বলবে, আর তাদের কথা একবারের জায়গায় দুইবার শোনার আমাদের টাইম নেই। একটা অজুহাত দেখায়, আমরা কতজনের সাথে কতভাবে কথা বলবো, না সেটা তো হতে পারে না। আপনার ডিউটির মানে আপনাদের কোনো সমস্যা হলে সেটা আপনাদের উপরে জানান, যে আমাদের লং টাইম ডিউটিতে একজনের কষ্ট হয়ে যাচ্ছে, শিফট ভাগ করে নেন। কিন্তু সেটা তো আপনি সাধারণ পাবলিকের উপরে এরকম রাগ খুব জানতে পারেন না। এটাই হয়। আপনি গ্রামে থেকে থাকলেও যদি কোনো সরকারি কেন্দ্রে যান, অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানে যান, যে কোনো প্রতিষ্ঠান, হাসপাতালের বাইরেও যদি আপনি মনে করেন যে একটা ব্যাংকে গেছেন, সরকারি হয়, সোনালী ব্যাংক যদি হয়, সেখানে যদি আপনি যান, আমি জানি না আপনি কতটা রেসপন্স পাইছেন বা পাবেন। আমার মনে হয় যে আপনি বেশিরভাগই আপনি অবহেলা আর হেয়ালিপনা ছাড়া তাদের কাছ থেকে কিচ্ছু পাবেন না। আপনারই বুঝতে হবে। মনে হয় যে সরকারি ব্যাংকে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, আপনার ঘরের থেকে এই ব্যাপারে ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে তারপরে যেতে হবে কোথায় কী লাগবে, কারণ তারা বলবে না, তাদের ঠেকা নেই। কারণ ওইখানে কিন্তু একজন লোক থাকে হেল্প ডেস্কে, যারা আপনাকে ইনফরমেশন দিতে বাধ্য, কিন্তু তারা একবারের জায়গায় দুইবার বা তিনবার ইনফরমেশন দেবে না। হ্যাঁ, আমি সরকারি সব প্রতিষ্ঠানের সব স্টাফদের ব্যাপারে বলছি না যে আসলে সবাই এরকম অমানবিক, কিন্তু কিছু আছেন যারা একটু অমানবিক, বেশি, তারা একটু না অনেক বেশি অমানবিক। তারা একবারও বুঝতে চান না যে যারা হসপিটালে যায় তারা কোনো সুস্থ মানুষ যায় না। একটা সুস্থ মানুষ গেলেও তার সাথে আরেকটা সুস্থ মানুষ কিন্তু যায় না, একজন না একজন অসুস্থ থাকে, যাকে আরেকজন নিয়ে যান এবং বিপদে পড়ে যান। তো যে কোনো সমস্যায় বা শারীরিক সমস্যার জন্য যান, তার তো ভালো লাগে না এগুলা। তার তো মনে হয় যে আমার সব কিছু যদি জিতে হইতো। কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু এই ব্যবস্থাপনাটা নেই, কেন জানি হচ্ছে না, হয় না। এগুলোর থেকে আমরা এত ভুক্তভোগী যে এই ব্যাপারে যদি মনে করেন যে আমি 10টা ভিডিও দেই, বলে শেষ করা যাবে না। তারপরেও আমি একটু পরিসরে বলবো কেন এরা এরকম করে, কেন এত অবহেলা এদের। বিশেষ করে প্রাইভেটে যান, সেখানে আপনার একদম কাজের লোক থেকে শুরু করে সবাই আপনাকেই তেল মাখবে।
মানে সেখানে তারা জানে যে সব কিছু টাকার উপরে হচ্ছে। আর যেখানে সরকারিতে যাচ্ছেন তারা জানে যে আপনার টাকা এখানে কমই লাগবে, যার কারণে তাদের অবহেলাটা ওই জায়গার থেকে আসে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, তোদেরকে তো বেতন দেয়, আপনাদেরকে তো বেতন দেয়, যদি সরকারের বেতন আপনাদের না পোষায় চাকরিটা ছেড়ে দেন না। অনেক বেকার আছে যারা প্রতিশ্রুতি নিয়ে সে জায়গায় সেই চেয়ারে বসবে যে আমি যারা আসবে তাদের সাথে ভালো আচরণ করব। আমার মনে হয় তাহলে আপনার যদি কষ্ট হয় আপনি সেই চাকরিটা ছেড়ে দেন, আর যাদের ভাল লাগে তারা সাদরে সেটা করবে। কিন্তু তারপরেও সেবামূলক খাতে বসে মানুষের অসম্মান অথবা মানুষকে এরকম হেয়নস্ত করেন না, কারণ এটা করা উচিত না। একটা জায়গায়, যে জায়গায় আপনারা বসে আছেন সেই জায়গায় যারা যায় তারাও দুঃখী। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হয়, চাকরি করলে বা কাজ করতে গেলে সবার কষ্ট হয়। আপনার কষ্ট হলে আপনি উপরে জানান যে আমাদের শিফট 2টা করে দেন, একটা শিফটে আমরা পারি না, কারণ অনেক মানুষ হয়ে যায়, অনেক মানুষ এসে যায়। আর সরকারের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে যে যদি পারেন এদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটু সেবা খাতে বিশেষ করে আরেকটু প্রতিষ্ঠান বাড়ান এবং ভালো ভালো এমপ্লয়ি নিয়োগ দেন, যারা পাবলিকের মন বুঝে তাদের সাথে কথা বলবে, তাদেরকে কষ্টের মধ্যে কষ্ট দিবে না। কারণ যারা হাসপাতালে যায় তারা কষ্ট নিয়ে যায় এবং তারা তখনই হাসি মুখে ফিরে যখন তারা ভালো সেবা পায়। একজনের ভালো সেবায় একটা মানুষের মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তার রোগ যেটাই থাক না কেন, ভালো সেবাটাই সবার আগে কাম্য। আল্লাহ হাফেজ।